রাজধানীর রাজপথ আবারও উত্তপ্ত। গত ৫ই আগস্টের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হঠাৎ করেই বেড়ে গেছে। এতে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। গণ অভ্যুত্থানে পালিয়ে গেছেন শেখ হাসিনা, পাশাপাশি পালিয়েছে দলের নেতাকর্মীরা। এরপরও দেশকে অস্থির করতে উঠে পড়ে লেগেছে দলটি। স্বৈরাচার শেখ হাসিনার মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একের পর এক মিছিল নিয়ে নেমে পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। এর আগে রাজধানীর ধানমন্ডি, বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ঘোষিত দলটির মিছিল দেখা যায়। এদিকে তারা আজ প্রথমবারের মতো লাঠি হাতে জয় বাংলা স্লোগান নিয়ে বনানীর রাস্তায় নামে। এমন প্রকাশ্যে মিছিল কি বার্তা দিচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে মাঠে অবস্থান নিচ্ছেন তারা, এ নিয়েই চলছে রাজনৈতিক মহলে আলোচনা। এদিকে উত্তপ্ত হয়ে উঠছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া তীব্র উত্তেজনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজপথের এই ঝটিকা মিছিল আর ক্যাম্পাসের অগ্নিগর্ভ পরিস্থিতি দুটোই আসলে একই স্রোতের বহিঃপ্রকাশ। কোনো মহল বলছে এস আলমের ২৫০০ কোটি টাকার লেনদেনের পর থেকে বেশি প্রকাশ্যে আসছে তৃণমূলের আওয়ামী নেতারা। বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক উত্তাপ এখনও রাজপথ ও শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়ছে। এতগুলো হত্যার দায় কাঁধে নিয়ে কিভাবে রাস্তায় নেমেছে তারা। ঝটিকা মিছিলের এ ধারাবাহিকতা রাজনীতির আকাশে যেন নতুন অশনি সংকেত ছড়াচ্ছে। তা নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলে। এদিকে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সাধারণ জনগণ। রাজপথে ঝটিকা মিছিল, শিক্ষাঙ্গনে উত্তাপ। রাজনৈতিক অঙ্গনে এই দ্বিমুখী বিস্ফোরণই কি সামনে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।